সাজেক গিয়েছেন, কখনো এই পিঠা খাননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। চট্টগ্রামের মানুষ কিছুটা পরিচিত হলেও চট্টগ্রামের বাইরের মানুষ এই পিঠার সাথে একেবারেই অপরিচিত। সাজেক যাওয়া ব্যতীত তারা এই পিঠা খেতে পারে না। তাই তাদের জন্য আজকে আমার এই পিঠা রেসিপি। এখন আর ইচ্ছা করলেই সাজেক যেতে না পারলেও ইচ্ছা করলে কিন্তু ঘরে বসেই এই পিঠা তৈরি করা যাবে। ফ্ল্যাশব্যাক। এই এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখানে লাগবে মেইন উপকরণ বিন্নি চাল। এই পিঠা কিন্তু বিন্নি চাল ছাড়া কখনোই হবে না। আপনি বানাতে পারবেন, কিন্তু বিন্নি চালের পিঠা যেভাবে স্মুথলি উঠে আসে, এই পিঠা কিন্তু বিন্নি চাল ছাড়া উঠে আসবে না। তাই অযথা অন্য চাল দিয়ে বানিয়ে সময় নষ্ট করবেন না। 250 গ্রাম চাল আমি সারা রাত ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ডারের মধ্যে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা খুব বেশি মিহি হওয়ার দরকার নেই, আবার খুব বেশি চোচা থাকবে এরকমও না, মানে মিডিয়াম থাকবে। তারপরে দিয়ে দিলাম লবণ। যেহেতু এটা ভিজা চালের গুঁড়া, সেজন্যই আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে উষ্ণ কুসুম গরম পানি ব্যবহার করছি। সব পানি কিন্তু একসাথে ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি ঢালবেন। বেশি পানি দিয়ে ফেললে তখন সেটা একদম ওই যে ভাপা পিঠার যে খাইটা হয় না, ওরকমভাবেই করতে হবে। যে আমি মুঠি করলে দলা পাকবে, আবার ভাঙলে ভেঙে যাবে এরকম। এখন এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যেহেতু এটা সারা রাত ভিজেছে চালটা, তো এর বেশি রাখার দরকার নেই। তারপর একটা চালনির মধ্যে আমি কিন্তু খুব ভালো করে চেড়ে নিচ্ছি। যেহেতু এটা আমি ঘরে ব্লেন্ডারে করেছি, তাই কোনো যদি ছোট ছোট চাল থেকে থাকে সেটা উপরে থেকে যাবে, যার কারণে পিঠাটা কিন্তু সুন্দর হবে। তো এই যে দেখেন, সবগুলো চাল আমি কিন্তু চেলে নিয়েছি। এই পিঠার নাম হচ্ছে বিন্নি চালের পিঠা। চট্টগ্রামের ভাষায় এটাকে ফইরে পিঠেও বলা হয়। আপনারা আপনাদের অঞ্চলে কী নামে চিনেন বা খান কিনা আমাকে জানাবেন। আমি জানি এটা পাহাড়ি অঞ্চলে পাহাড়িরা বানায়, পাহাড়ি ছাড়া আর কেউ এই পিঠাটা সুন্দরভাবে বানাতে পারে না, কারণ বিন্নি চালটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো এই যে আমি এগুলোকে মেখে রাখার পর চেলে নিয়েছি। এখন লাগবে একটা তাওয়াটাকে আমি প্রিহিট করে নিলাম 10 মিনিট। তারপর এক মুঠো নিলাম, এক মুঠো নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম, আমি যেভাবে দিলাম আর কি। তারপর আমি যেহেতু পিঠাটা লম্বালম্বি বানাবো, তাই কোড়া নারকেল লম্বালম্বিভাবেই দিয়ে দিলাম, আর হচ্ছে গুড় কুচি দিয়ে দিলাম। ব্যাস 10 থেকে 15 সেকেন্ড রাখবো। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে তারপর কিন্তু পিঠাটা আমার হয়ে গেছে। দেখেন, পিঠা হলেই কিন্তু আপনা আপনি উঠে আসবে। যখন আপনি পিঠা হবে না তার আগে কিন্তু আপনি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, এতে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্রথম পিঠা যেহেতু সেটা একটু নড়বড় হয়েছে, বাকি পিঠাগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবেই উঠে আসছে। তা আমি সেমভাবেই সব পিঠা করে নিয়েছি, সেই সব আর আপনাদের সাথে দেখাচ্ছি না। তো এই যে দেখেন, গরম গরম পিঠা বানানোর পর সবাই কিন্তু দ্রুত 3টে করে খেয়ে নিয়েছি। বাদবাকি যেগুলো ছিল সেগুলো দিয়েই আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।